তুমি কি আমার ভালোবাসো না? বাসো কি না সেটা কো। আমি যদি তোমার ভালো নাই বাসতাম, বারবার তোমার কাছে আমি যাইতাম। আচ্ছা, আই লাভ ইউ টু। 2012 সালের দিকে আমি ঢাকাতে আসি। আইসা সম্ভবত 16 সালের দিকে জব নেই। তো করতেছি করতেছি, তখন এক ভদ্রলোক আমাকে দেখা তার ভালো লাগে, তার মেয়ের জন্য আমার বাবার সাথে একটু কথা বলে। ওই আলোচনা হয়েছে, হওয়ার পরে বিয়া আর কি ঠিক হয়েছে। বিয়া শাদী ডেট হইলো, বিয়া শাদী হইলো, হওয়ার পরে কিছুদিন পরে ও ঢাকা আসতে চায়। আমি কি করলাম, বাড়িতে কথা বইলা আমি কইছি আমি ঢাকাতে নিয়ে যাবো। তো ওনারা একটু রাগ করছে, কষ্ট পাইছে। আপনার বাসায়? আমার বাবা মা আর কি। তো বিয়া করাইলাম, বউ বাড়ি থাকবে, তুই মাস দুয়েক পর পর আসবি। না, আমি কিছু নিয়ে যাবো। তখন আপনার ঢাকা নিয়ে আসলাম, বাচ্চা নেওয়ার প্রিপারেশন নেই, আমার ছেলে সন্তান হবে। তখন আমার বাচ্চা হয়েছে, আমার চলতেছে সংসার। ওই আমাদের টুকিটাকি নিয়ে একটু ঝামেলা হইতো। তখন নানান কথা টুকিটাকি হতো, তখন ওই ডিভোর্সের কথা বেশিরভাগ একটু বলতো আর কি, ডিভোর্সের কথা। তখন আমি কি করতাম, তাকে গালপাশায় থাপ্পড় দিতাম। কিন্তু আসে না যে অনেক মারে ওরকম কোনো সময়, শুধু যখন আমি ডিভোর্সের কথা বলে আবিজাবি তক্ত করে বেশি, তখন গালপাশায় থাপ্পড় দিতাম। অল্পতে রাগ হয়ে যায় বা ও রাগ হয়ে যায়, একজন ঠান্ডা হইলে আর একজন হই না, মানে এরকম। গত কোরবানিদের 15 দিন আগে আমাদের ভিতরে আবার একটু গায়ে হাত দেওয়া দিয়ে হয়েছে। হাত দেওয়ার পরে ও বাবারে ফোন দিছে, তখন একটু স্বাস্থ্য বাড়িতে পাঠাইছে। স্বাস্থ্য বাড়ি পাঠাই আমার বউকে নিয়ে গেছে। আমি আবার কি করছি, আমার ফ্যামিলি নিয়ে আমরা গেছি ওদের বাড়িতে। আমি ওখানে সব স্বীকার করছি, বা আমাদের ভিতরে কি কাহিনী হয়েছে ওগুলো সব বলছি। তো শেষে আমার শ্বশুর আর শাশুড়ি হাতে পাও ধরাইছে আমাকে, আমার চাচারা। আমি হাতে পাও ধরছি, আচ্ছা আমার ছেলে যদি অন্যায় করতো আপনি কি মাফ করতেন না, আমার মাফ করে দেন। তা আমি ওখানে তো মাপ চাইলাম, ইয়া করলাম, দিবে না। তারপরে আপনার স্ত্রীকে দিচ্ছে না, ও আসতেছে না, ও নাসর বান্দা আসবে না। তখন আপনি যদি আমার কান্না দেখতেন, আমি তখন গরুর মতো চিল্লাইছি ওখানে। আমি দেখ, এই আমার বাচ্চা, আমি তোর কাছে অন্যায় করছি, আমি স্বীকার করছি, যাক অন্যায় করছি, কিন্তু আমি আমার সংসারটা তুই ভাঙ্গিস না, আল্লাহর হস্তে। আমি ওখানে গরুর মতো চিল্লাইছি, পাশের বাড়ির থেকে মানুষ সদ্য আসছে আমার কান্না দেখা। এত কান্না করছি যে আল্লাহর হস্তে, আল্লাহ দোহাই লাগে, তো যা ভালো লাগে তুই আমার শাস্তি দে। সবাই তাকাই দিছে আমার মুখের দিকে। আমি একটু কোলে নিই, আমার বাচ্চারা কত মাস ধরে আমি কোলে নিতে পারি না, কিন্তু তারা আমার দেয় না বাচ্চাটা। আমার বাচ্চাটা পাশে থেকে আমার বাবা করে ডাকে, কিন্তু আমার কোলে একটু দেয় না। পরে ওখান থেকে আমি আইসা পড়ছি, আমি কান্না করতে করতে আইসা পড়ছি। আমি তো ভাবছি হয়তো পিস দিয়ে আমাকে ডাক দিবে, আমাকে ডাক দেয় না। আমি আসলে খুবই তখন অনেক কষ্ট পাইছি। আমি মনে করি আমার কাছে আমার স্বামী সব। বিয়ার পর একটা স্বামীর কাছে আমি আবদার করি, ভালো মন্দ যা কিছু শেয়ার করি। এটা তো আমার হাজবেন্ড তো এটা বাইরে বলতে পারে না, পারে? রাগের বিষয় হোক, ঝামেলার বিষয় হোক, যাই কিছু হোক, মানে আপনাদের ভিতরে ভিতরে যা কিছুই হতো সেটা উনি সব জায়গায় বলতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার কথা রেকর্ড পর্যন্ত করা, উকিল, তারপর আমার এগুলো সেগুলো কেন, এগুলো কেন, আমি কি করছি, আমি আজকে একটা বছর আসছি ওনার বিরুদ্ধে কি করছি, ওনার যে জ্ঞান। আমি সবার সাথে কথা বলছি, সবাই বলছি যে হ্যাঁ আমি আসবো, কিছুদিন সময় যাক, কিছুদিন যাক, আমি আসবো, ঠান্ডা হোক বা আমি রাত করে চলে যেন ও বোঝে। কিন্তু ও কি করছো, আমার লগে কথা বলে সব ওর কথা রেকর্ডিং করে তারপরে উকিলের কাছে গেছে। ও যেভাবে চালাইছে আমি ওইভাবেই তো করার চেষ্টা করছি, থাকার চেষ্টা করছি, তাও আমি ওর কাছে ভালো বউ বলতে পারিনি। আমি যেগুলো অপছন্দ করেছি আমার অপছন্দ গুলো আপনার বেশি করে করে। আমি 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 চাই না কোনো পরনারী হোক, কোনো কেউ হোক যে আমার জামার সাথে কেউ কথা হোক। সে বলতো এরকম পরনারীর সাথে কথা বলতো? অবশ্যই 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 অবশ্যই, তার তার বাহিরে আত্মীয়ের অভাব নেই, মহিলা মানুষের তার আত্মীয় স্বজনের অভাব নেই। আপনার স্ত্রী যখন এগুলো পছন্দ করেন, আপনারা তো মহিলা দূর সম্পর্কের আত্মীয়, যেই আত্মীয় হোক আপনারা তো কথা বলতো না, না। আমি তো সবসময় বলি নাই। আমার চাচা তো দুলাভাই বলে বা আমার ফুফাতো ভাই বোন বলেন, আমার সবকিছু থেকে আমি কথা বলতে নিষেধ করছে। জিজ্ঞাসা করেন ও নিষেধ করার পর আমি কারোর সাথে কথা বলছি কিনা, আমি চাই আমার একান্ত, আমি আমার জামার মন মতো চলতে। কিন্তু ও তো আমারে নিষেধ করে, তারপর যদি ও এই ভাবি ওই ভাবি, এ জায়গা যাইবো ও জায়গা যাইবো, মানে তার তার বোনের ভাবির শেষ নেই। এগুলো তো আমি আমি এগুলো তো মাইনে নিব না, কারণ আমার জামাই আমার সবকিছু যা বারণ করে তারপর সে যদি এগুলো করে, এটা তো আমি মাইনে নিব না কোনোদিন না। গ্যাঞ্জাম এমন ভাবে মানে হয়েছে বা এখন এমন পরিস্থিতি বা এমন কিছুতে গেছে, এখন আমি আমার মানে ফ্যামিলি ছাড়া, আমার আত্মীয় স্বজন বা আমার বাপ মা বা আমার ভাই, তাকে ছাড়া আমি কোনো ডিসিশন দিতে পারতাছি না ভাই। আজকে একটা বছর আমার বাপ মা ভাই বোন আজকে আমার যে পরিমাণ সাপোর্ট করছে, যে পরিমাণ আমার সন্তানকে সাপোর্ট করছে, ও বাবা হইয়া তার কোনো আমার সাথে যাই হোক, সন্তান তো ওর। শোনেন ভাই, ও অসুস্থ হয়েছে,
আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি আমার বাচ্চা, ডাক্তারের কাছে নিয়ে তারপর ওষুধ আই না, তারপর ওরা আমি ফোন দিয়ে ছবিগুলো দেখাইছি যে এরকম তোমার ছেলে অসুস্থ বা আমি টাকা চাইছি। এটা বলার আগে এই চাহিদা কথাটা পাইছে, এই কথাটাও সারা জায়গা ছড়াইছে, আমি তো তোমার সন্তানের জন্য টাকা চাইছি, আমার জন্য তো চাইনি। তাও আবার অন্যের কাছে পারমিশন নেই, আমার কাছে টাকা চাইছে কি দেবো কিনা বা ভালো কি তোমার সন্তান। সন্তানটা তো তার কাছে, জি। সন্তান অসুস্থ হলে সবার আগে প্রায়োরিটি কি? চিকিৎসা। হ্যাঁ হ্যাঁ। আর আগে আপনি টাকা দিয়েছেন আমরা বুঝতে পারলাম, কিন্তু সন্তানের চিকিৎসার জন্য আপনার স্ত্রী যখন টাকা চাচ্ছে তখন আপনার কি আপনার বাবা মার অনুমতি নেওয়ার দরকার আছে? ওটা তো আমি রাগ করে বলছি যে হীরা, তুমি আমার সাথে আসো না, আমার আমার কাছে- সাথে কথা বলো না। হ্যাঁ ভাইয়া, আমার বাচ্চা আমার সাথে এই কথা তো না, আমি কেন টাকা দেবো? এই কথা তো আমি রাগ করে কইছি, এই কথাটা কেউ মানতে লাগে? আমি 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 বললাম তো সবার ওরে সামনে আমি বলতেছি, কোনো আমি পরিবারও আমার বিশ্বাস বাচ্চার করি না। ওয়াইফ ছাড়া আমার ও পৃথিবীতে বিয়ার আর রাত্রে কোনো জিজ্ঞাসা আমার করেন, ওর বাচ্চাটা কাছে আমি একটা কাছে পাই। মেয়ে ফোন দিচ্ছে, ওর পায়ে হাতে পায়ে ধরে কান্না করছে, আমার কাছে পর্যন্ত কান্না করছে যে ও আমার মানে বিয়ার আগে আমার সাথে রিলেশন করছে, আমার জীবন নষ্ট করছে, এরকম আরো মেয়ের জীবন নষ্ট করছে। পরে ও আমার কাছ থেকে ফোনটা ছিঁড়াই গেছে, ফোনটা ছিঁড়াই নিয়ে পরে কাটতে দিচ্ছে। তখনই আমি সবাই জানাইতে চাইছি, কিন্তু আমি একমাত্র যে চিন্তা করতে যাক আমি ও কি আমার পাও দিই নাই বলছে তখন যে দেখো পয়সা আমি জিগান। এগুলো সব ছাইড়া দেবো, সবকিছু বাদ দিয়ে জিগান, দেবো, আসলে কি এরকম সবকিছু ঘটনা? না, 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 তোমার না, না। তোমার নিয়েই বাঁচবো। আমি ওদের কোনোদিন কামাল ঠকাই নাই। শিকদার বলছে এটা তো একটা এটা একটা ফান ছিল, কামাল শিকদার এরকম আমি বলছে। ওর পায়ে ধরছি। কোনো ফান না ভাই, আমি ওর পায়ে বিশ্বাস ধরছি। করেন, ও দেখ, এগুলো যদি- জানাইস না? ভাই, ও যদি- এগুলো নিয়ে অশান্তি গো, আমি ওর পায়ে ধরছি কিনা জিগান, ওই দিন ওই সময় ওর এটা পায়ে ধরছি ফান কিনা। থাকলে আপনি সে যে ফান করছে তাকে আপনার স্ত্রীর সামনে হাজির করেননি কেন? কিভাবে হাজির করবে? আমার বন্ধু ভাবি লাগে। আমার বন্ধু ভাবি লাগে। আপনার বন্ধুর ভাবি ফান করে ফান করছে। আপনার ওই ভাবি বিয়ার আগে আমাকে আপনার পছন্দ এত করতো। ভাবির সাথে সম্পর্ক কেন? আমি বলি ওই মেয়ে আমাকে বিয়ার আগে আমি যখন চট্টগ্রাম থাকতাম, ওই যে বললাম না আমি পছন্দ করতাম না, ওই যে মা বাবা একতরফা পছন্দ করলে কখনো এরকম ফান করার সুযোগ পাই? আমার বন্ধুকে ফোন দেই, আপনি না অসাধারণ না, কথা বলেন। আপনি আমাকে একটা কথার উত্তর দেন, আমি কিছুই জানলাম না। হ্যাঁ, না, একটা মেয়ে ফোন করে আমাকে আটকা বলবে যে আপনি আমার জীবন নষ্ট করলেন কেন? এটা সম্ভব? আগে ওখানে পছন্দ করতো, ওখানে থাকাকালীন আমাকে পছন্দ আপনিও করতে। করতেন? না আপনার না, তার সাথে সম্পর্ক ছিল? না না না, বিয়ার পরে বিয়ার পরে আমি ওদের কোনোদিন এক চুল পরিমাণ ঠকাই নাই। আমি আজকে রোজা থাকছি, যদি আল্লাহ তাআলা আমার শাস্তি দিবে, ওরে আমি কোনোদিন ঠকাই নাই, অন্তত ওরে আমি কোনোদিন ভাই, ও ঠকাই নাই। এরকম কথা বলে, ও কোরআন শরীফ যাক, পড়ে বলতো, আচ্ছা কোনোদিন আমার আচ্ছা, মাথা না, গায়ে হাত শোনো, তুলবে না, তাও তো তুমি হাত যদি তুলবে। বিশ্বাস না করো নাই, আমি আল্লাহর উপরে পুরাপুরি ছাইড়া দিছি। আল্লাহ পাক যদি আমার নসিবে যা ভাগ্য যা ভালো মনে করো তাই করব। সন্দেহটা জিনিসটা খুব মারাত্মক জিনিস। আমি বলি, আমি ওরে আল্লাহ কসম করে ওরে আমি কোনোদিন ঠকাই নাই। ওর যে স্বামীর যে মানে হক যেটা, ওরে আমি কোনোদিন ঠকাই নাই। এটা আমি একটা বুকে হাত দিয়ে করতে পারবো, ওরে আমি ঠকাই নাই। বিয়ার আগে ধরেন আমি 1000টা করছি, আমি যদি ধরে নেই আমি 1000টা করছি আমার বিয়ার আগে। সাথেও কথা বলবে, উনি আমারেও রাখবে, আমি আমারেও বলি ভালোবাসে, আমারেও ঠকায় না, উনি বাহিরেও এরকম করবে। এইভাবে নির্দ্বিধায় আপনার প্রতি যতটা পাগল, হয়তো তার সমস্যা আমিও বুঝতে পারছি, কিছু সমস্যা হয়তো তার ছিল, বাট এখন সে ওয়াদা করতেছে আমাদের সামনে যে এখন থেকে যেটা আপনি পছন্দ করছেন না। যে কোনো জিনিসের জন্য যদি আমার সংসার ভেঙে যায়, ওইসব জিনিসের ধারের কাছে না যাওয়াই তো আমার কাছে উত্তম। আমি ওরা সব দিব, ও আমার মতো করে চলুক, ও যদি মনে করে না আমি এভাবে চলে শান্তি, ওর শান্তি, কিন্তু আমি চাই না আমার বাচ্চাটা এতিম বানাতে থাকে। এতিম কি জিনিস আমি তো বুঝি, হয়তো আমার কিছু ভুল ছিল, অদো ছিল, সামান্য একটু মানে ওর মানে ওর সাথে আমি কোনো কথাই বলতে পারি না, কিছুই বলতে পারি না, কোনো কিছু চাওয়া তো দূরের কথা। আমি তো বউ, আমি যদি ওর পকেট থেকে সামান্য আমি ওর পকেটে ও বলতে পারবে না যে আমার পকেটে বা আমার কাছে গিয়ে না বইলা কথা বলাটাই তার অনা পরিমাণ একটা সুতা দোষে জিজ্ঞাসা করেন। আমি ওর সামনে বসে আবদার করে ওর কাছে টাকা চাইতাম, সামান্য 5 টাকা, মানে আমি 5 টাকা একটু না বলি হিসাব কি? করে চলতাম। তাও নিল আমার কাছ থেকে চিনাই আনিত। আমি ওর কাছে যাই কি পাইছি? ও আমারে সামান্য 5 টাকাও ধরতেই দিত না। ওর সামনে দিয়ে যদি আমি 500 টাকা ধরতাম, ওইটা চিনাই নিয়ে যাইতো। যেহেতু আপনি তাকে এখনো ডিভোর্স দেননি, একটা বছর আলাদা আছেন, একটা ডিভোর্স হলে কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেই বাচ্চাটা। এই বাচ্চাটা অনেক কষ্টের আপনাদের কিন্তু দুইজনেরই। সে আমাদের সামনে কথা দিয়েছে হাত জোড় করে, সে কিন্তু স্বীকার করেছে এবং হাত জোড় করে ক্ষমা চেয়েছে, এরকম ভুল আর করবে না। আর বাদবাকি যে স্বভাব চরিত্রের কথা আপনি বললেন, তার বিভিন্ন ভাবি আত্মীয় স্বজন, সে বলছে তাদের সাথে তার কোনো ঘনিষ্ঠতা নাই, কিছু নাই, জাস্ট খালি কথা বলতো। তো এগুলো ইচ্ছা করলে সে ছেড়ে দিতে পারবে, সেও কথা দিবে এইসবের মধ্যে সে যেটা তার স্ত্রী পছন্দ করবেন, আপনার স্ত্রী, যাবো না, আপনি কমপ্লিটলি সে পথে যাবেন না। যাবো না। সে ক্যামেরার সামনে এসে মাপ চেয়েছে, সে ক্যামেরার সামনে এসে তার ভুল গুলো স্বীকার করেছে। আমরা চাই সবকিছুর বিনিময়ে আরেকটা বার আপনারা কি নতুন করে পথ চলা শুরু করতে পারেন। আপনার কাছে একটু অনুরোধ, আপনি দেখেন আরেকটা বার আপনারা একসাথে শুরু করতে পারেন কিনা, অন্তত বাচ্চার মুখের দিকে তাকিয়ে। যদিও সিদ্ধান্ত আপনাদের একান্তই নিজের, 5 বছর মতো বিয়ের বয়স, আপনি অবশ্যই সিদ্ধান্ত নিলে আপনার এখানে বাবা মার তেমন কিছু বলার থাকবে না। আমরা চাইবো আবার একবার নতুন করে একটু চেষ্টা করে দেখবেন। আচ্ছা জি ভাই, চিন্তা করবো, ঠিক আছে, দেখে ভাববো। আমার
এখন যে অবস্থায় গেছে ভাই, আমি যাই কিছু বলে যাই কিছু করে, আমি এমন করবো আমার বাপ ভাইয়ের বিরুদ্ধে করবো যাতে তাকে মায়ের সম্মানে লাগে। একটা মেয়ে কিন্তু স্বামীর জন্য বাবার বাড়ি থাকতে পারে, ঠিকই না, এটা একটা মেয়ের কাছে। আমি আমার স্বামী যদি সামনে নিতে হইতো, আমি আমার বাবার বাড়ি আরো আগেই ত্যাগ করতাম। মানুষ ভুল করলে তাকে শুধরাবার সুযোগ দিতে হয়। কামাল কোনো সুযোগ না পেয়ে, কোনো জায়গা না পেয়ে আমাদের এখানে আসতে বাধ্য হয়েছে। আমাদের এখানে মানুষ তখনই আসে। আমি মানলাম আমি অপরাধ করিনি, সব দোষ আমারই। ফেরাউনের ঘরেও তো আসিয়ার মতো মানুষের আল্লাহ পাক দিছে, আমি কি তার চাইতে খারাপ নেই? মাপ করে দিয়ে আমাকে চলে আসো, আই লাভ ইউ। তুমি কি আমার ভালোবাসো না? বাসো কি না সেটা কও। আমি যদি তোমার ভালো নাই বাসতাম, বারবার তোমার কাছে আমি যাইতাম? আচ্ছা, আই লাভ ইউ টু।